তিনি বন্ধুদের সাথে কাচ্চি খেয়ে এসে আমার জন্য আবার তেহারি নিয়ে আসলো। সাথে রান্না করলাম গরুর মাংস। আর আজকের ইফতারিতে কি কি সবই থাকছে আজকে ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এটা কি? এটাও তেহারি না? দুইটাই তেহারি। এটা তুমি কাচ্চি খেলে তোমার লাগে কাচ্চি তো নিয়ে আসতাম। আমি কাচ্চি পছন্দ করি না, আমি পছন্দ করি হচ্ছে তেহারি। এই যে দুইটা তেহারি, এই যে একটা ডাললাম। ওটা নামে রাখো আগে, ওটা নামো, নিচে নামো, ওটা নিচে নামো। আমার অনেক পছন্দের তেহারি। এটা নিব যখন আবার খাইতে পারলে নিব। প্যাকেট উদের আমরা থালের পর এই যে বিসমিল্লাহ। ভালোই জানে। দামি খুলে দিই। বলতে পারবো তো? ওরা বন্ধুরা মিলে বাইরে কাচ্চি খাইছে, আবার আসার সময় যে যার বউয়ের জন্য নিয়ে আসছে তেহারি। আমি তেহারি পছন্দ করি, এজন্য আমার জন্য সবসময় তেহারি আনে। আমার কাচ্চি ভালো লাগে না, আমি অনেকবার বলছি সেটা। আর এই তেহারি খাওয়ার ক্লিপটা ছিল রমজানের আগের দিন। তো এই যে খুরমা, খুরমা কে কে পছন্দ করেন? এগুলো আমাদের দেশে বলে সনমনার ট্যাং। এগুলো অবশ্য এরকম না, আরো চিকন চিকন আর কি, মেলায় পাওয়া যায়। এইখানে বলে কুরমা। তারপর এই এগুলো হচ্ছে নোনতাগুলো মজা লাগে না, এই মিষ্টিগুলোই মজা লাগে আমার। তো এরপর ইফতার করে নামাজ দোয়া পড়ার পরে চলে আসলাম রান্না করতে। রান্না করব গরুর মাংস। রমজান মাসে কাজও ব্যস্ততা একটু বেশিই থাকে। গরুর মাংস রান্না করার জন্য যা যা লাগে আমি কিছু রেডি করছি, আর বাকিটা রেডি করব। আলু দিব কিছু, আর এখানে পেঁয়াজ রসুন কাটা আছে। আল্লাহর রহমতে রান্না বান্না সব কিছু পারি। যেগুলা দৌড়াদৌড়ির কাজ ওইগুলা পারি না আর কি, ওইগুলো একটু এনে দিলে আমি সব কিছু করতে পারি। তো আপনাদের ভাইয়া ঘুমাইতেছিল, আমি আজকে একাই সব করছি। তো লিলিও পাশে গিয়ে ঘুমাইতেছে, আর আমি একা একাই কাজ করতেছি। এরপর রান্না বান্না হওয়ার পর সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে একেবারে সেহরির টাইমে ওদেরকে ডাকি। লিও আমাদের সাথে রোজা রাখে দিনে 5টা। ইফতারিতে আম্মু অনেক কাজ করতো, সেহরি ইফতারি বানানো, আর আমরা নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম। আর যখন যে ইফতারি সেহরির টাইম হইতো তখন ছাড়া আর রুম থেকে বের হইতাম না। আর বিয়ের পরও তেমন একটা রান্না বান্না আমার করা হয় না, বেশিরভাগ সময় কিনে খাওয়া হয়। আসলে পায়ের সমস্যা, তো পায়ের সমস্যা নিয়ে কাজকর্ম করতে অনেক কষ্ট হয়ে যায়। কে বা চায় এভাবে কাজ না করে নিজের সব কাজ এলোমেলো রেখে থাকতে। তো যতটুকু পারি আল্লাহর রহমতে পারি। তো কথা বলতে বলতে আমি গরুর মাংসটা প্রায় ম্যারিনেট করে ফেলতেছি। ম্যারিনেট করার পর আমি আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রাখছিলাম। এরপরে আমি রান্নাটা বসাইছি। কিভাবে গরুর মাংস রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো সব কিছু মাখিয়ে এভাবে রান্না করতে অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। আপনাদের ভাইও বলছে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। গরুর মাংস অনেকে অনেকভাবে রান্না করে, বেশি পানি দিয়ে রান্না করাটা আমার একেবারেই পছন্দ না। গরুর মাংস হতে হবে মাখো মাখো। অবশ্যই আমুলরা অনেক কিছু দিয়ে রান্না করে, কচু দিয়ে রান্না করে, তিতা করলা দিয়ে রান্না করে। আমি এগুলা জীবনেও রান্না করব না। কচু এমনিতেও কম পছন্দ করি, আর তিতা করলা দিয়ে গরুর মাংস রান্না করার কোনো মানেই হয় না। আমুর রান্না তো সব কিছুই মজা, কচু ছাড়া যেটা আর তিতা করলা ছাড়া যেটা গরুর মাংস রান্না করে ওইটা তো অনেক বেশি মজা। আমার নানু, আমার আন্টি, আমার আম্মুর রান্না সবচেয়ে বেশি মজা ছিল। ওদের রান্না ছাড়া আমি কারো রান্না ভালোই লাগে না, আর আমার রান্না ছাড়া। আর আমার পর যা আমি তৃপ্তি করে খাইতে পারি আমার জামাইয়েরা, না হলে আমি আর কারো রান্না আমার ভালোই লাগে। গরুর মাংসের কালারটা এরকম আসছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এর চাইতেও বেশি মজা হয়েছে এরপরে যখন জাল দিয়ে আবার খাওয়া হয়েছে, তখন তো আরো বেশি মজা লাগছিল। এরপরে চলে আসলাম ইফতারিতে। এটা ছিল দ্বিতীয় রোজার ইফতারি। ইফতারিতে ছিল বেগুনি, পেঁয়াজু, আর হচ্ছে হালিম, ফ্রুট শরবত আর খেজুর। প্রতিদিন ইফতারিতে ভিডিও করে রাখি যাতে ব্লগে শেয়ার করতে পারি। আলহামদুলিল্লাহ রোজার দিনগুলো খুব ভালো যাচ্ছে। রোজাতে নামাজ দোয়া পড়া হচ্ছে, এর চাইতে শান্তি আর কিছু না। সবটা মিলিয়ে আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি আসলে একটা কথা চিন্তা করি, যারা ব্লগ ভিডিও বানায় তারা অনেক স্ক্রিপ্টেড, খুব সুন্দর করে কথা বলে, আগে থেকে স্ক্রিপ্ট করে রাখে কথাগুলো। আমি আসলে সাধারণ যেভাবেই থাকি ওভাবে কথা বলি। তারপরে আমি আরও চিটাগংয়ের মেয়ে, আমার কথার মধ্যে একটা টান আছে, এই জন্য মনে হয় আমার কথাগুলো সুন্দরই লাগে না। কি করব আর, বয়স তো দিতেই হবে। লিও খাইতেছে কোরমা। আপনাদের বিড়াল কি কোরমা খায়?